পশ্চিমবাংলায় 2026 সালে ভারতের জনতা পার্টি পশ্চিমবাংলায় আসছে। মোদিজি আমাদের ভগবান, ওদের গুরুদেব, ওনাকে দেখার জন্য আমরা এসেছি। লক্ষ্মী ভান্ডার সবাই নিবে আর যুবসাথীও নিবে, কিন্তু ভোটটা দিবে পদ্মফুলে। ওনারা সম্পূর্ণ ভুল কথা বলেন, ওনারা জানেন না, উনি তো উনি ধাপ্পাবাজি। তৃণমূলের বিসর্জন হবেই, শুভেন্দু কোনো মতেই মুসলিম বিরোধী নয়। এখানে দেখতে পাচ্ছেন সময় যত এগোচ্ছে ততই কিন্তু মানুষ তারা কিন্তু এদিক থেকে লোক তারা কিন্তু আসছে এবং যে একটা বড় মিছিল তারা কিন্তু একের পর এক ঢুকছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? ব্রহ্মদেবপুর পাইলা থেকে আসছি আমরা, ভারতীয় জনতা পার্টির ডাকে, নরেন্দ্র মোদীজির ডাকে আমরা এসেছি এখানে শুধু আমাদেরকে মোদীজিকে দেখার জন্য। আমরা এতটা দূরে এসেছি যে মোদীজি আমাদের ভগবান, ওদের গুরুদেব, ওনাকে দেখার জন্য আমরা এসেছি এখানে। 2026 বিধানসভা নির্বাচনে কি হবে বলে মনে হচ্ছে? কি চাইছে? আমার মনে হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাইছি। উনি হচ্ছেন আমাদের দেশের পিতা, আমাদের গর্ব। উনি চাইছেন যে সোনার বাংলাটাকে ফের নতুন করে গড়ে তুলবে। মানে বিজেপি আসলে রাজ্যের উন্নতি হবে বলছে? নিশ্চয়ই হবে। উনি এলে রাজ্যের নিশ্চয়ই উন্নতি হবে। উনি এলে প্রত্যেকটা রাজ্যতে যেমন উন্নতি করেছেন তেমন পশ্চিমবাংলাতেও উনি উন্নতি করবেন। ওনারা সম্পূর্ণ ভুল কথা বলেন, ওনারা জানেন না, উনি তো ধাপ্পাবাজি। উনি ধাপ্পাবাজি, উনি যত কিছু যা বলেন উনি ধাপ্পাবাজ। ঠিক আছে, ধাপ্পাবাজ করে চালিয়েছেন, চুরি করে চালিয়েছেন, আর এইভাবেই চলছে। ঠিক আছে, হ্যাঁ, একেবারে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আছি বাঁকুড়া কতুলপুর। তো আজকে এই সভায় এসছেন, কি বলবেন সবাই? এই সভা মানে জনজোয়ার। পশ্চিমবাংলায় 2026 সালে ভারতের জনতা পার্টি পশ্চিমবাংলায় আসছে। মানে পরিবর্তন হবেই, তৃণমূলের বিসর্জন হবেই। আচ্ছা, এই যে তৃণমূল তো বারংবার বলছে যে 2026 বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেবে, 50 আটকে দেবে। ওটা ওদের কর্মীদেরকে সাহস যোগাবার জন্য। তৃণমূল মারা গেছে, ওর আত্মাটা বেরিয়ে গেছে, ওর কাঠামোটা দিদি কোলে করে নিয়ে কাঁদছে, ও তুমি কোথায় গেলে গো। তৃণমূল বলছে বারংবার যে আমরা লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, আরো যেসব প্রকল্প দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার সবাই নিবে আর যুবসাথীও নিবে, কিন্তু ভোটটা দিবে পদ্মফুলে। বুঝতে পারছেন? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, কাজে তিনটে হয়ে গেছে যুদ্ধ। এইটাই হচ্ছে ধর্মের যুদ্ধ, আর এই যুদ্ধে পদ্মফুল প্রতিষ্ঠিত ভারতবর্ষে আছে, আর পশ্চিমবাংলাতেও হয়ে যাবে। যুবসাথীর পয়সা নিয়েছে আর সেই পয়সায় ট্রেন ভাড়া করে খাবার কিনে এখানে এসেছে। আর কি চান? মানুষের রায় এখানে পরিষ্কার হয়ে গেছে। 1,500 টাকায় কেউ হতে পারে না। আজকে একটা ফ্যামিলিকে বাঁচতে গেলে সমাজে অন্তত 20 থেকে 25,000 টাকা ইনকাম দরকার। আমরা বিজেপিরা কি বলি যে আমরা ভাতা দেবো, তার সঙ্গে আমরা কর্মসংস্থান নিশ্চিত করব। এরা কি বলেছে একবারও যে কর্মসংস্থান নিশ্চিত করবো? এদের কাছে কোনো কর্মসংস্থানের নিশ্চয়তার কোনো গ্যারান্টি নাই, এদের কাছে ভাতার গ্যারান্টি আছে। কিন্তু আমাদের সরকার হলে আমরা কর্মসংস্থানের নিশ্চয়তা আগে করবো, ওটার গ্যারান্টি আমাদের। যখন এসেছিল বলেছিল মা মাটি মানুষের সরকার, মাকে ধর্ষণ করেছে, মাটিও শেষ হয়ে গেছে, আর মানুষ আজ ডুংরে কাঁদছে। বেকাররা তারা চাকরি পায়নি, তারা বিয়ে করতে পারেনি, তাদের সংসার জীবন নষ্ট হয়ে গেছে, এবং তারা মা বাবার হাতে কি পয়সা তুলে দেবে তা সে টেনশনে ভুগছে। কাজে মা মাটি মানুষ সরকারকে বিসর্জন দিয়ে নতুনভাবে একটা কর্পোরেট ব্যবসা চালাচ্ছে ওই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। আর সেইটাকে এই আমাদের 2026 সালে আমাদের জননেতা, গোটা বিশ্বের জননেতা, বিশ্বগুরু, আজকে আমাদের মাননীয় মোদী সরকার আজকে পশ্চিমবাংলায় যদি আমাদের স্থাপিত হয়, গোটা পশ্চিমবাংলার আপামর জনসাধারণের, মহিলা থেকে আরম্ভ করে ছাত্র থেকে যুব থেকে কৃষক থেকে শ্রমিক থেকে সবারই একটা জনজোয়ার, অর্থনৈতিক জোয়ার এবং সাংস্কৃতিক জোয়ার পশ্চিমবাংলায় ঘটবে। এতদিন পর্যন্ত আমাদের একটা ধর্মের সংস্কৃতি ছিল হিন্দু মুসলিম, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আমাদের নরেন্দ্র মোদী 14 সালে এসেছেন, আর 11 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছেন। হওয়ার পর উনি সংখ্যালঘু ভাইদিকে বেশি করে সমস্ত ভাতা টাতা দিয়ে তাদের ভোটটাকে কাড়াবার জন্য ওই 30% নিয়েও লড়াই করছেন, এবং মুসলিমরা ওই 30% কিন্তু সবটাই আজকে মমতাকে দিচ্ছে। সেই জন্যই শুভেন্দু তার মানবিমান থেকে বলেছে যে আমাদের হিন্দুরা যদি এক হয়, আমাদের 60 থেকে 70% যে হিন্দু আছে, ওরা যখন মুসলিমরা যখন সংখ্যালঘুরা এক হয়ে আছে, আমরা হিন্দুরা যদি এক হই, তাহলে ওরা এমনিতেই হেরে যাবে। শুভেন্দু অধিকারীর কথাটাকে ওটাকে একটা অন্যভাবে রূপ দিয়ে পশ্চিমবাংলায় একটা বিজেপি বিরোধী হাওয়া তৈরি করতে হয়েছে তৃণমূল। শুভেন্দু কোনো মতেই মুসলিম বিরোধী নয়, সেই মুসলিমদের বিরোধী নন উনি। যে মুসলিমরা আমাদের ভারতবর্ষের জনগণ মনোধী গান গায়, বন্দে মাতরম গান গায়, সেই মুসলিমদের শুভেন্দু বিরুদ্ধে নয়।
এবং শুভেন্দু চাইছে ওই মুসলিমরা ভুল বুঝে যাদেরকে ওই তৃণমূল সরকার মুসলিম ভাইদেরকে ভুল বুঝিয়ে আজকে তৃণমূলের দলে নিয়ে গেছে, তাদেরকে জেহাদি বানিয়েছে, তাদেরকে সন্ত্রাসী বানিয়েছে, সেই মুসলিমদেরকে আমরা চাই না। যারা আমরা হিন্দু মুসলিম একসঙ্গে পশ্চিমবাংলায় থাকতে চায়, যেভাবে ভারতবর্ষে আমরা একসঙ্গে আছি সেইভাবে যদি থাকতে চাই, আমাদের শুভেন্দু অধিকারী তাতে কোনো আমরা যদি মুসলিম বিরোধী হতুম তাহলে সংখ্যালঘু মোর্চাটা আছে কেন? 7টা মোর্চার মধ্যে একটা বিশিষ্ট মোর্চা হচ্ছে সংখ্যালঘু মোর্চা। সেই সংখ্যালঘু মোর্চা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সারা ভারতবর্ষে তারা আমাদের সঙ্গে লড়াই করছে অপোনেন্ট পার্টির সঙ্গে। তাহলে এই সংখ্যালঘু মোর্চাটা আমরা নিশ্চয়ই তুলে দিতুম, কারণ আমাদের মুসলিমদের সঙ্গে বা কোনো সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা সকলেই ভাই ভাই, আমরা যে কোনো সম্প্রদায়ই হোক সেই সকল সম্প্রদায়ের মানুষজন আমাদের ভাই, আমরাও তাদের ভাই, তারা আমাদের ভাই। এই তত্ত্ব ভারতীয় জনতা পার্টি, তাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সাথে মোদিজি আমাদের দর্শন এগিয়ে যাচ্ছে এবং বিশ্বগুরু হতে চলেছে।